সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ অনুষ্ঠানে। কোরআন ভিত্তিক করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা প্রচলিত হাদিসের অনুসারী আছেন তারা কিভাবে কোরআনের আয়াতকে কুফরি তর্জমা করে সালামুন আলা মুহাম্মদের অনুসরণকে বিভিন্ন ধরনের আপনার কিচ্ছা কাহিনীর বই, মানুষের লেখা বই, বিভিন্ন ধরনের মানুষের কালেকশনের উপর নিয়ে গেছে। আমরা কোরআন থেকে সুস্পষ্টভাবে প্রমাণ পাই নবীর অনুসরণ কোরআনের বাহিরে নাই। নবীর নামে যত বই লেখা হয়েছে, কালেকশন করা হয়েছে, সব বানোয়াট এবং ভিত্তিহীন। আয়াতগুলি আমরা দেখব। এই ব্যাপারে ৪৫টি আয়াত আমি মোটামুটি কালেকশন করছি। আরও বিস্তারিত আয়াত আছে, আরও বিস্তারিত আলোচনা আছে কোরআনের। প্রথম কথা হলো, পুরো কোরআনের A to Z সম্পূর্ণটি আয়াতেই নবীর অনুসরণ। কারণ কোরআনে যে আয়াতগুলি আছে এই সমস্ত আয়াতগুলি সালামুন আলা মুহাম্মদের উপরে বিভিন্ন প্রেক্ষাপটে কী হয়েছে, নাজিল হয়েছে। রাসূল সালামুন আলা মুহাম্মদের আনুগত্য সংক্রান্ত ৪৫টি আয়াতের অস্বীকার করে কাফের হতে পারেন, অথবা অপব্যাখ্যা বা আপনার প্রবৃত্তি দিয়ে ব্যাখ্যা করে মুরশিক হতে পারে। আজকে তাই হয়েছে সমাজের মধ্যে। তাই হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে কওমি, হারিজি, কুর্দি, মুতাজিলা, শিয়া, আহলে সুন্নাতুল জামাত, তাবলিগ জামাত, জামাতে ইসলাম, তারপরে আপনার আটরশি, কুতুববাগ, দেওয়ানবাগ, এই বাগ হওয়ার কথা কোরআনের কোন আয়াতে আছে? তারা বলবে যে না, কোরআনের কোনো আয়াতে নাই, তো নবী বলে গেছেন আহলে সুন্নাত অল জামাত হওয়ার জন্য। আরেক দল বলে দেবে যে না, আহলে হাদিসের জন্য, আহলে হাদিস হওয়ার জন্য। এইভাবে তারা আপনাকে শুভঙ্করের ফাঁকি দিয়ে ঘুরাবে। এরা তো তাই করে সমাজের মধ্যে, কিন্তু এটাই দেখা যায়। আজকে দেখুন এখানে প্রথম আয়াত যেটা ১ নং ক্যাটাগরি, সরাসরি রাসূলের আনুগত্যর আদেশ। কি আদেশ? ৪ নম্বর সূরা নিসার ৪৯ আর ৩ নম্বর সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। কার? আল্লাহ ও রাসূলের আনুগত্য। আগে আল্লাহর আনুগত্য আসছে না রাসূলের? অবশ্যই আগে আল্লাহর আনুগত্য আসছে। আল্লাহর আনুগত্যের পরে কেন রাসূলের আনুগত্য করব? কারণ হলো আল্লাহ রাসূলের উপর যা নাজিল করেছেন তাই তিনি মানব জাতির কাছে কী করছেন? প্রচার করেছেন। তাই আমরা রাসূলের আনুগত্য করব। আর রাসূল এখন কি? এই যে রা সিন লাম তা, এই রাসূল রিসালাত, এই রিসালাত হলো কোরআন। অফিকুম রাসূলুহু, এই যে ৪ নম্বর সূরা নিসার ১০১-২ নম্বর আয়াতের মধ্যে আছে, তোমাদের মধ্যে আছে রাসূল। তাহলে আমাদের মধ্যে এই রাসূল কে? আমাদের মধ্যে এই রাসূল কে? এটা হলো আল্লাহর রিসালাত কোরআন। আমাদের মধ্যে কোরআন আছে। আর ৩৯-৩০ যেটা আছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কে? তোমার পূর্বে যারা ছিল তারাও মানুষ ছিল, তারা মরণশীল, তারা মারা গেছে, তুমিও মারা যাবে, কারণ তুমিও মানুষ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রিসালাত প্রচারক। এখন যারা রিসালাত প্রচার করবেন তারা হলেন যুগের রিসালাত প্রচারক, কিন্তু তারা কিন্তু ওহীপ্রাপ্ত না, ওহীপ্রাপ্ত রাসূল না। ওহীপ্রাপ্ত রাসূল আর আনবেন না, উনি চলে গেছেন। তো
কোরআন দিয়ে যে বা যিনি সত্য সঠিকটা কী করবেন, প্রচার করবেন, তিনিই হবেন যুগের রিসালাত প্রচারক, মানে কোরআন প্রচারক। সালামুন আলা মুহাম্মদও ছিলেন কোরআন প্রচারক। এখন আল্লাহ যেটা বলছেন, এই যে বলুন তোমরা আল্লাহর ও রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চান সেটা হলো কোরআন। কোরআনের বাহিরে যারা চলে যায় বা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে যায় তারাই হলেন কাফের, আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। 3:32, 4:59, হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। আগে কার আনুগত্য করতে হবে? আল্লাহর, তারপরে রাসূলের। কেন রাসূলের আনুগত্য করবো? তিনি কোরআন প্রচারক, আল্লাহ যা নাজিল করেছেন তিনি তারই প্রচারক, সুতরাং তার আনুগত্য করতে হবে। এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের, যারা নিজেদেরকে কোরআনের প্রচারক হিসাবে দাবি করবে, তাদের আনুগত্য করতে হবে। তারপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। এটাই কল্যাণকর এবং পরিণামে উত্তম। এটাই কল্যাণকর এবং পরিণামে উত্তম। তারপরে আসছে দেখুন এই 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াতে। এইখানে এরা কী লাগা জানেন? একটা পেঁচ লাগা। কী পেঁচটা লাগা শুনুন। এনে কী লেখছে? যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। মানে সে যে রাসূলের আনুগত্য করলো, যে কোরআনের আনুগত্য করলো, আল্লাহর রিসালাতের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। কারণ সালামুন আলা মুহাম্মদ কোরআনেরই আনুগত্য করেছেন, কোরআনের বাইরে উনি কোনো কিছু প্রচার করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। উনি নিজের প্রবৃত্তি দিয়ে কিছু বলেন নাই, কোরআনে উনি কী করছেন? প্রচার করেছেন। সুতরাং এখন যেই ব্যক্তি এই রিসালাত কোরআনের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে। এখানে বলবে কি জানেন? মোহাম্মদ। আরে মোহাম্মদ তো এখানে নাই। মোহাম্মদ আরবি আর রাসূল আরবি কি এক জিনিস? রাসূল আসছে রিসালাত থেকে, রিসালাত হলো কোরআন, আর মোহাম্মদ আসছে আমাদের মধ্য থেকে, ব্যক্তি যিনি বাহক এবং ধারক। এখানে এরা তর্জমা কি মোহাম্মদের আনুগত্য করতে বলছে। মোহাম্মদের আনুগত্য করতে বলে কী করবে? পৃথিবীতে যত নোংরা লাহুয়াল হাদিস আছে, মানুষের বানানো কিচ্ছা কাহিনী আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, যত কিতাব আছে সব আপনাকে ধরায় দিয়ে বলবে কি ডিনা মানলে আপনি রাসূল মানেন না, আপনি মুসলমান না, আপনি ইহুদিদের দালাল। 4 নম্বর সূরার নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আছে যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি। কি পাহারাদার করে পাঠাইনি? 5 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে আসছে আর তোমরা আল্লাহর আনুগত্য করো। কার? আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর যে বিধান কোরআন আছে তার আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছো। 5 নম্বর সূরার 92 নম্বর আয়াত। মাআযাল্লাহ। 5 নম্বর সূরা 92 নম্বর আয়াত বলছে আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সাবধান হও, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। আপনি যদি 14 নম্বর সূরার 52 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছে এই কোরআনই বালাগ। এই কোরআনই মানুষের জন্য কি? বালাগ। তুমি না করলে আল্লাহ করবেন। আল্লাহ কিভাবে করবেন এটা আল্লাহ ভালো জানেন, আপনার আমার বলতে হবে না। আচ্ছা, তারপরে আপনার 8 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আগে আল্লাহর আনুগত্য, তারপরে আল্লাহর কিতাবের আনুগত্য করো। এখন যদি আপনি বলেন যে এই রাসূলের তো মুহাম্মদ, আমি মুহাম্মদকে কোথায় পাবো? আর রাসূল তো মুহাম্মদ হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ছিলেন রাসূল, কি রিসালাত প্রচারক, আল্লাহর বাণী প্রচারক।
তিনি যে ব্যক্তি, তিনি তো ইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই উনি মারা গেছেন, আমি ওনারে কোথায় পাবো? এখন যদি আমি কোরআনকে অনুসরণ করি তাহলে এই নবী মুহাম্মদকে এবং আমাদের যে কোরআনকে, আল্লাহকে সবাইকে কী করা হবে? অনুসরণ করা হবে। তারপরে আপনি যেটা দেখবেন, এই যে আপনার 6 নম্বর সূরার যে মানে মাআযাল্লাহ এই মানে 6 নম্বর দলিল বলা বলে 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করে যা তোমাদেরকে জীবন দান করে। হ্যাঁ, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয়ই তার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। এইখানে যেটা বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও। এই যে রাসূলের ডাকে সাড়া দাও মানে কি? বুখারী, তিরমিজি, আবু দাউদ, মানুষের বানানো কিতাব, ফতোয়া আলমগীরি, এই সমস্ত কিতাব না, অবশ্যই না। আল্লাহ ও তার রাসূলের ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে তুমি কি করবে? কোরআনকে অনুসরণ করবে। কোরআনকে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ ডাকে সাড়া দেওয়া যাবে। 7 নম্বর দলিল হলো 24 নম্বর সূরার 54 নম্বর আয়াত, বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে কী করা? প্রচার করে দেওয়া। এখানে এনে একটা জিনিস আছে সম্মানিত ভিউয়ার্স, আমি এই জিনিসটা বললে হয়তো আপনারা সহজে জিনিসটা আমার আয়াতগুলি বুঝতে পারবেন। দেখুন, একজন পুলিশ যখন সে পোশাক পরা থাকে তখন তাকে কিন্তু নির্বিচারে সবাই পুলিশ বলে, তার নামটা খুবই কম বলে, তো পুলিশ ভাই বলে। কারণ কি? তার লেবাসটা এখন পুলিশের পোশাক আমরা যেটা চিনি। একজন ব্যক্তি যার উপর কি হয়? কোরআন নাজিল হয়, ওহী হয়, তিনি যখন ওহী প্রচার করেন তিনি কিন্তু ওহী প্রচারক। এই ওহী প্রচারককে আমরা যেটা বলি রাসূল, আমরা তখন তার নামটা বলি না, তার লেবাসটারে, তার লকবটারে আমরা কি করে বলি? তো আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল বলছেন তখন যখন সে কি করছে? আল্লাহর বাণী প্রচার করছে, তখন আল্লাহ কি করছেন? রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল। আবার কোনো জায়গায় আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদও বলছেন। আবার কোনো জায়গায় সিরাজুম মুনির বলছেন, হুলুকুন আজিম বলছেন না? অবশ্যই বলছেন। এটি তার আল্লাহ যখন তাকে যেভাবে ডাকতে ইচ্ছা করছেন ডাকছেন। কিন্তু সে ব্যক্তিরা কি? মুহাম্মদ। আল্লাহ বলছে বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা কি করছি? নাজিল করছি। তো মুহাম্মদের উপর যা নাজিল করছে আর মুহাম্মদ তা প্রচার করছে, তখন সে রাসূল। যেমন একটা পুলিশ কাপড় যখন পরছে সে, আচ্ছা এই পুলিশটাই যখন তার কি করবে? তার ধরেন তার বাড়িতে গেলো বা সে তার শ্বশুর বাড়িতে গেল, অনেকে তাকে দুলাভাই বলে ডাকবে, যারা তার দুলাভাই লাগে দুলাভাই দেবে ডাকবে, কিন্তু পুলিশটাই কিন্তু দুলাভাই। কারণ এই পুলিশ এখন আর কি নাই? পুলিশের পোশাকে নাই, সে আছে এখন দুলাভাইয়ের পোশাকের উপাধি নিয়ে আসিরা। 8 নম্বর দলিল হলো 74 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। এটা 47-এর 33। আমি এই জিনিসটা অনেক পরে সেরে না অনেক সময় এই বলতাম, আল্লাহর আনুগত্য করলে এবং রাসূলের আনুগত্য করলে, এরপরে আল্লাহ বলছে তোমরা তোমাদের আমল সহ বিনষ্ট করো না। এইখানে একটাই অপশন, আল্লাহর আনুগত্য করতে হবে কোরআনের মাধ্যমে, আর কোনো কিছু দিয়া সেরা কোনো কিতাব দিয়া যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাম্মদের আনুগত্য করেন, অনুসরণ করেন, তাহলে সব আমল আপনার কি হবে? বাতিল হবে। এখন আসুন 9 নম্বর দলিলটা যদি আমি বলি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। 47-এর এটা হলো আপনার এই 64-র 12। এরপরে যেটা আসছে এইখানে আয়াতগুলি দেখুন, এই 64 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসূলের দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে প্রচার করে দেওয়া। কোরআনের দায়িত্ব কি?
কোরআনের আয়াতগুলি কি সুস্পষ্ট। আল্লাহ অনেক জায়গায় বলছেন, ওইটার একটা টপিকও করা যাবে সুস্পষ্ট আয়াত বাইগিনাত। তারপরে 10 নম্বর দলিল হলো 3:31, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ করবো? ধরেন আমরা সালামুল্লাহ মুহাম্মদের অনুসরণ করব। এখন মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত নামাজ হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত কালেমা হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত সালাম হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত এই যে মুখের মধ্যে চুল রাখা হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত ঢিলা কুলুব রাখা হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত মাদ্রাসাতে বলাৎকার করা হয়, মুহাম্মদের অনুসরণে যদি প্রচলিত ঈদ করা হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত কুরবানি করা হয়, মুহাম্মদের অনুসরণ যদি প্রচলিত এই যে মনে যে কাবাগর তাওয়াফ করা হয়, আরাফা পালন করা হয়, তাহলে তো এই সমস্ত জিনিস কোরআনে একটাও নাই। তাহলে আল্লাহর আনুগত্যটা কিভাবে হবে? আর আল্লাহ কিন্তু কোথাও বলেন নাই তোমরা মুহাম্মদের অনুসরণ করো, তোমরা মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কি? আল্লাহর বার্তাবাহক। সুতরাং এই রাসূল কোরআনের অনুসরণ করো, আর এর মাধ্যমে আমার অনুসরণ করা হচ্ছে। তারপরে যেটা আসছে দেখুন 7 নম্বর সূরা 158 নম্বরের মধ্যে, বলো হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল। আমি তোমাদের সবার প্রতি কার? আল্লাহর বাণীবাহক, বার্তাবাহক, রিসালাত প্রচারক, যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার উম্মি নবীর প্রতি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে, তারপরে মুহাম্মদের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তাহলে কোথায় আল্লাহ যদি বলতো, এখন ওরা আবার বলবো কি জানেন, এই আয়াত দিয়ে কিন্তু ওরা দলিল দেয় যে এই যে দেখেন। আরে বাবা, আল্লাহর আনুগত্য করার পরে মুহাম্মদের আনুগত্য, কারণ আল্লাহ যা বলছেন এজ হাউ কামা আল্লাহ বাকুম, আল্লাহ যেভাবে বলছেন মুহাম্মদ কী করছেন ওইভাবে তা প্রচার করেছেন। সুতরাং মুহাম্মদের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, কিন্তু মুহাম্মদের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা এই প্রচলিত লাহুয়াল হাদিস দিয়া না। 11 নম্বর আয়াতিরা 11 নম্বর দলিল বললাম 7:158। আচ্ছা, এরপরে যে কথা আসছে, তিনি ছাড়া কোনো ইলা নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। 12 নম্বর দলিলে আসেন। 12 নম্বর দলিল 33-21, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? রাসূলের মধ্যে। এই রাসূল কি? কোরআন। সালামুন আলা মুহাম্মদের মধ্যে আসিল কোরআন মানার উত্তম আদর্শ। আর আমরা যদি কোরআন মানি তাহলে সালামুন আলা মুহাম্মদকে কী হবে? অটোমেটিকলি কী হবে? অনুসরণ করা হয়ে যাবে, আল্লাহকে মানা হবে। এরপরে আসছে আপনার 13 নম্বর দলিল 4 নম্বর সূরা নিসার 65। এনে কি আসছে দেখেন, অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সুস্পষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতি মেনে না নেই। এখানে আসছে কাদা। এই কাদা শব্দটার অর্থ হইল, যেমন আপনি এই কাদা বুঝতে গেলে, এই মানে 4-65 কাদা বুঝতে গেলে তারা বলে যে মুহাম্মদকে আল্লাহ কী করছেন? কাদা করার হুকুম দিচ্ছেন, মানে বিধান দেওয়ার হুকুম দিচ্ছেন। এই কাদা বলতে কি বুঝায় শুনুন, আপনি দেখবেন 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। কাদা, আল্লাহ আইন এবং বিধান দেন। এই আইন এবং বিধান দিয়ে সালামুন আলা মুহাম্মদ তার কওমকে কি করছেন? কাদা করছেন। তাইলে আল্লাহ বিধান দিচ্ছেন, আল্লাহর বিধান দিয়ে যারা কাদা করে তারা উপদেশ দেন, তারা বিধানদাতা হয়ে যান না। ভাই, এই আয়াতগুলি দিয়ে তারা আপনাকে এই 1400 বছর যাবৎ যে ফাঁকি দিয়ে আসছে, শুভঙ্করের ফাঁকি, তা যদি পুরাটা আয়াত না দেখেন, পুরাটা টপিক না দেখেন, তাহলে বুঝবেন না। তারপরে আসুন 4 নম্বর সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে, আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, আর যারা আল্লাহ ও তার রাসূল, এই তার রাসূল মানে কি?
কোরআনের আনুগত্য করে তারা থাকবে তাদের সাথে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিকিন, শহীদ ও সৎকর্মশীলদের মধ্যে থেকে, আর সাথী হিসাবে তারা হবে উত্তম। এইখানে আবার কি করে আরেক শুভঙ্করের ফাঁকি আপনাকে দেয়। এই যে নবী, সিদ্দিক, শহীদ, শহীদ শব্দটা কোরআনে নাই, শাহাদা যারা সাক্ষ্যদাতা, আর নাবি হইল সংবাদদাতা যারা সংবাদ প্রচার করে। নাবা থেকে নাবি, নাবা অর্থ সংবাদ, যারা সংবাদ প্রচার করেছেন। প্রত্যেক নবী রাসূল আল্লাহর সংবাদ প্রচার করেছেন। সিদ্দিক সত্যবাদী, তারা সত্যবাদী ছিলেন, তারা সাক্ষ্যদাতা ছিলেন, তারা সৎকর্মশীল ছিলেন। এটা যদি আপনি পান, দেখেন 6 নম্বর সূরার 82 থেকে 1-90 পর্যন্ত হুমুক্তাদি তাদের অনুসরণ করতে এনে 19 জন নবী রাসূলের কথা বলছেন। এই দিয়া তারা কি করে জানেন, এই প্রচলিত পীর ফকির অলিয়া উলিয়া গাউস কুতুবের কথা তারা বলে। আয়াতগুলি লিখে বারবার পড়বেন। যারা কোরআন মানেন, কোরআন পড়েন, কোরআন মানবেন, আখিরাত বিশ্বাস করেন, তাদের জন্য বলতেছি। আচ্ছা, তারপরে 15 নম্বর দলিল দেখুন, 4 নম্বর সূরার 83 নম্বর। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায়। আর যদি তারা তা রাসূল ও তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে পৌঁছে দিত, তবে অবশ্যই তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তা জেনে নিত। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তবে অবশ্যই অল্প সংখ্যক ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে। এইখানে একটা আয়াত আছে, বয়োজ্যেষ্ঠ কাটা সাহাবিদের কাছে। এখানে সাহাবিরা কি মানছেন, কোরআন মানছেন। সাহাবিরা ফাজাইল আমল মানেন নাই, সাহাবিরা মারে জানে আমল মানেন নাই, সাহাবিরা ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী মানেন নাই, এগুলি মানেন নাই। যারা কোরআন মানে, বর্তমানে যারা কোরআন মানে, কোরআন থেকে যারা প্রচার করে তাদের কথা বলছেন। আচ্ছা, তারপরে আসুন 16 নম্বর দলিল, 33 নম্বর সূরা 36। আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সেই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই স্পষ্ট বিভ্রান্তির পতিত হয়। মানে আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে তারা বলবে যে কী জানেন, দেখো 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 কী করছে সারা জিন্দিগি ভর 1400 বছর যাবৎ, কী বলেছে এখানে দলিল কী দে। আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়, মানে আল্লাহ একটা বিষয় দিল, আবার মুহাম্মদ আর একটা বিষয় দিল, এটা এমন হবে না। মুহাম্মদ এবং তার রাসূল একই বিষয়, আগে আল্লাহ তারপরে রাসূল। আল্লাহ বিধান দিলে তার বিধান রাসূল প্রচার করে। সুতরাং আল্লাহর বিধান এবং রাসূলের বিধান একটাই, ভিন্ন ভিন্ন না। আল্লাহ কোরআনে সালাত দিয়েছেন 2 রাকাত, মানে প্রচলিত অর্থে ব্যবহার করলাম, কিন্তু রাকাত না। আল্লাহ কোরআনে সালাত দিয়েছেন 2টা, রাসূল দিয়েছেন 4টা। এই এভাবে না, রাসূল তাই দেন আল্লাহ যা রাসূলকে দিতে বলেন। আচ্ছা, তারপরে দেখুন 17 নম্বর দলিল যেটা, 17 নম্বর হলো, আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর, এটা 4-115, এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাবো যেই দিকে সে ফিরে, এবং তা প্রবেশ করার জাহান্নামে, আর আবাস হিসাবে তা খুবই নিকৃষ্ট, খুবই মন্দ। এই নার্সিকে আর যে রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যে কোরআনের ব্যতি রেখে এই সমস্ত লাহুয়াল হাদিসের অনুসরণ করে, তাদেরকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ, তাদের মোহর আল্লাহ কী করছেন, মেরে দিয়েছেন। এটা 6 নম্বর সূরার 122 এবং 124, তারপরে 110-11 দেখেন, এখানে আল্লাহ সুন্দরটি বলে দিয়েছেন। আচ্ছা, 17 নম্বর দলিল হলো নিসার 115 দিলাম। 18 নম্বর দলিল দেখুন কী লিখছে, তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একের অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। মানে কোরআনের আহ্বানের সাথে এই সমস্ত লাহুয়াল কোনো কিতাবের গণ্য করা যাবে না। তারা কিন্তু সাহস করে লেখছে, আসমানের নিচে কোরআনের পড়ে বুহারি হইল সহি গ্রন্থ, কোরআনের মতোই। এই আয়াত দেয়া এই কথা টিকে না। আচ্ছা,
তারপরে আসছে 19 নম্বর 49-এর 1, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়েও না। এই যে রাসূল, এখন মানে কি আমার সামনে রাসূল আছে, এখন আছে কি কোরআন। তাহলে আল্লাহ প্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং তার কোরআনের রিসালাতের ব্যতি রেখে বুখারী, তিরমিজি এই সমস্ত লাহওয়াল হাদিসের কিতাব, মানুষের বানানো কিতাব কি করা যাবে না, আগে নেওয়া যাবে না। যদিও এখন তারা সব কিছুতে আগে নিয়ে নিছে, কারণ কোরআনের কোথাও আল্লাহ এই ইসলাম বানানো ইসলাম ঘুষতে আল্লাহ বলেন নাই। বানানো ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বানানো ইসলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বানানো ইসলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি তো কোরআনের মধ্যে নাই, এগুলি তো কোরআনের মধ্যে নাই। সুতরাং এখানে আল্লাহ বলছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়েও না। তার মানে আল্লাহ এবং তার রাসূল, এই যে রাসিন লাম তার রিসালাত থেকে আসছে রাসূল, এর ব্যতি রেখে ওই সমস্ত কিতাবকে প্রাধান্য দেওয়া যাবে না। 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে, আর রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। এই যে রাসূল তোমাদেরকে যা দেন, এটা দিয়ে সেরে এই সমস্ত মোল্লা একে সমস্ত প্রচলিত যত দল আছে সমস্ত দল আপনাকে কী করবেন, মা তাকুমুর রাসূল ফাহুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহুলেন। কিন্তু এইটার দলিল হলো 9 নম্বর সূরার 58 নম্বর আয়াত। মদিনাতে যারা গানিমতের মাল নিয়ে আসিরা রাসূলের উপর দোষাদোষী করছিল, আল্লাহ বলছে তোমরা তাকে দোষাদোষী করবে না, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নাও, তা নিয়ে তোমরা কী করো, সন্তুষ্ট হও। আর রাসূল আমাদেরকে কোরআন ছাড়া আর কি দিয়েছেন, তার কাছে আর কোন কিতাবটা ছিল? যদি হাদিসের কিতাব থাকতো তাহলে ওই কিতাবটা কই, রাসূল লিখে আমাদেরকে কেন দেওয়া গেল না? 20 নম্বর দলিল হাসর 59 নম্বর সূরা গেল। এরপরে আসুন আপনার যে এটা আমি বলবো 21 নম্বরে যেটা আসছে আনফাল 8 নম্বর সূরা 24 6 নং দেওয়া হয়েছে। 7 ক্যাটাগরিতে ইমানের শর্ত হিসাবে রাসূলের আনুগত্য কি আসে দেখুন 22 নম্বর দলিলে। 24 নম্বর সূরা 51, মুমিনদের কথা তো এই যে যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়। আল্লাহ ও তার রাসূল মানে তারা বলবে আল্লাহ ও তার রাসূল, আল্লাহ হইল কোরআন আর রাসূল হইল হাদিস। মাআযাল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কি আইসা তোমার বিচার করবে? আল্লাহর বিচার হয়েছে কোথায়? কোরআনের মধ্যে। এটাই তো 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলছে, বিমা আরাক আল্লাহ, যেভাবে আমি তোমাকে দেখেছি সেইভাবে তুমি গাইছা। তো ডাকা হয়, তখন তারা বলে আমরা শুনলাম মান্য করলাম। মুমিনরা তাই বলবে, কোরআনে যা আছে তাই তারা শুনে নেবে, কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, প্রচলিত হাদিস আছে, তারা মিলবে না। 22 নম্বর দলিল গেল। 23 নম্বরে আসুন 49-14, বেঈমানরা বলে বা বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম, বলো তোমরা ঈমান আনুনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম, আর এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তিনি তোমাদের আমল সম্মুখের কিছুই কমাবেন না, নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু। বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম, তারা বলে আমরা ঈমান আনছি। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই মুসলিম। তারা বলে যে না, শুধু কোরআনের উপর ঈমান আনলে হবে না, হাদিসের প্রতি ঈমান আনতে। আর হাদিস বলতে তারা এই প্রচলিত মানুষের বানানো লাহওয়াল কিতাব টিতাব সেটা বলবে যদি মানো না, এটা হবে না। এটা বেদুইনের উদাহরণ দিয়ে বলছে, সুতরাং ওই হেন্নে ফালা দেওয়া যাবে না। তারপরে 24 নম্বর যেটা 4-13, ওগুলো আল্লাহর সীমারেখা, আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সম্মুখে, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে, আর এটাই মহা সাফল্য। এইখানে জান্নাত বলতে 3টা জিনিস। একটা হলো কি, আপনি যখন কোরআন মেনে লাহওয়াল হাদিসকে পরিত্যাগ করে শুধু কোরআন থেকে কী করবেন, জীবনযাপন করে শুরু করবেন, আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত দান করবেন। এটা হলো দুনিয়ার জান্নাত। আর আখিরাতের জান্নাত হলো আপনাকে ওই যে 39-73 অনুযায়ী কী করবেন, আপনাকে
জান্নাতের মালিক বানাবেন। আপনি যেখানে মনে চায় যেভাবে মনে চায় এইভাবে কী করতে পারবেন, বসবাস করতে পারবেন। 25 নাম্বার 46-এর 4-69 এবং 26 এটা এর দেওয়া হয়েছে 25-এ। আর তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করে। আগে আল্লাহর আনুগত্য, তারপরে আল্লাহর কোরআনের আনুগত্য। 27 নাম্বার দলিল 9-24 বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের আবাসস্থল যা তোমরা ভালোবাসো, যদি তা তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূল, আগে আল্লাহ তারপরে তার কোরআন এবং তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক কাউমকে হিদায়াত দান করে না। 10 নং ক্যাটাগরি রাসূল সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক। 28 নম্বর সূরা যেটা 28 যেটা আসছে 33-36 16 নং এ দেওয়া হয়েছে। আবার 11তম ক্যাটাগরি রাসূল মাধ্যমে বিচার ও সম্মান 29 নম্বর দলিল এই 4-59 দেওয়া হয়েছে, 2 নং দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে 30 যেটা আসছে আন-নিসা 4-83 15 নং এ দেওয়া হয়েছে। আবার 12তম ক্যাটাগরি রাসূলের সাথে সম্পর্ক ইমানের অংশ। এইখানে আসছে 31 নাম্বার যেটা আসছে 48-10 নিশ্চয় যারা তোমার কাছে বাইয়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বাইয়াত গ্রহণ করে। এখানে বলে দিছে পীরের হাতের উপরে যারা হাত রাখে তারা আল্লাহর হাতের উপরে রাখলো। আরে বাবা রে বাবা, কত বড় কুফুরি এবং গুন্ডামি কথাবার্তি। যারা কোরআন মানে, রাসূল যেভাবে কোরআন মানছে, তারা যদি রাসূলের সাথে এইভাবে কি করে আনুগত্য প্রকাশ করে যে আমরাও কোরআন মানব, তাহলে তারা আল্লাহকে মানলো, তারা রাসূলকে মানলো না। তারা কারে মানলো? আল্লাহকে মানলো তারা। আচ্ছা, সুতরাং যে তা ভঙ্গ করে সে তো নিজের উপর তা ভঙ্গ করে, আর যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে তা পূর্ণ করে, তবে তিনি তাকে মহা পুরস্কার দান করেন। অঙ্গীকারটা কার হতে? আল্লাহর কাছে। 13তম ক্যাটাগরি অতিরিক্ত প্রাসঙ্গিক আয়াতসমূহ, যেটা আমি 32 নং সূরা 32 নং দলিল 4 নম্বর সূরা 13-24 নং এ দেওয়া হয়েছে। 24-এ দেখবেন, আমি বলে আসছি। 33 নং দলিল 33 নম্বর দলিল 4 নম্বর সূরা নিসা 14 নম্বর আয়াত। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। আল্লাহ এবং তার রাসূল, এখন ওরা বলে কি যে রাসূল, এই যে যদি এই রাসূলের অনুসরণ না করেন তাহলে আল্লাহই তো বলে দিছে কি করতে হবে, আল্লাহ আপনাকে শাস্তি দিবে। মানে কি? আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে বিশ্বাস করলো সে আমার কিতাবকে কী করতে হবে? অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনকে আমি রিসালাত হিসাবে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিচ্ছি, জালিকা দিনুল কাইয়্যিম, চিরস্থায়ী তাই করে দিচ্ছি। আর এই কোরআন দ্বারাই কী করা হবে? ওই দিন বিচার কাজ ফয়সালা করা হবে। সুতরাং কোরআন এখানে বোঝানো হয়েছে বারবার। তারপরে আসুন আপনার এই যে 34 নম্বর যে দলিল 5 নম্বর সূরার 99 নম্বরে, রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তা আল্লাহ জানেন। তাহলে রাসূলের কাজটা কী ছিল? শুধু প্রচার করে দেওয়া। আর এখন কোরআনের কাজ হলো কি? প্রচার করা। তারপরে আপনার 35 নাম্বার যেটা বলবো, 35 নম্বর হলো 24-47। আর তারা বলে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করছি, তারপর তাদের একটি দল এর পর মুখ ফিরিয়ে নেয়, আর তারা মুমিন নয়। যারা বলে আমরা আল্লাহকে কী করছি? বিশ্বাস করেছি এবং আল্লাহর যে কিতাব রিসালাত তার উপরে আমরা একমাত্র বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আমরা প্রচলিত কিতাব এই সমস্ত কিছুর উপর আমরা বিশ্বাস স্থাপন করি না, তখন একদল মুখ ফিরিয়ে নেই। 36 নম্বরে যেটা আসছে দলিলে 24-48, আর যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়
তাদের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেই। 47 নম্বর দলিল যেটা আসছে, আর যদি হক তাদের পক্ষে থাকে তবে তারা তার কাছে নত হয়ে ছুটে আসে। 48 যেটা বলা হয়েছে 24-50, তাদের অন্তরে কি বেদি আছে, না তারা সংশয় পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূলের তাদের প্রতি জুলুম করবে, বরং তারাই জালিম। আচ্ছা, আগে আল্লাহ তারপরে রাসূল। এখন আল্লাহ এবং রাসূলের আইন কি ভিন্ন ভিন্ন হবে? আল্লাহ বলছে যারা এই কাজ করে আমি তাদেরকে আগুন দিয়ে পড়াবো, কিন্তু রাসূল বলছে যারা এই কাজ করে তাদেরকে আমি কী করবো, হায়াতে ওই যে আবে হায়াতের পানি দিয়া ধুয়া দিমু? অবশ্যই না। 39 নম্বর দলিল 24-52, আর যে কেহ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার তাকওয়া অবলম্বন করে, তারাই সফল কাম। 40 নম্বরে আসছে, তারা তোমাকে গানিমত সম্পর্কে প্রশ্ন করে। এই গানিমত অর্থ লাগাই দিছে কি জানেন? গানিমত অর্থ লাগাই দিছে যুদ্ধের মাল না, গানিমত অর্থ হইল আয়ের উৎস। এটা 4-94 দেখবেন, আবার 17, 57, 58, 59 দেখবেন। আচ্ছা, তারা তোমাকে গানিমত সম্পর্কে প্রশ্ন করে, বলো মাআল্লাহ আডের গানিমত আল্লাহ ও রাসূলের জন্য, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সম্পর্ক সঠিক করো, আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। 41 নম্বর দলিল 8-46, এর কি আসছে, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শান্তি চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 42 নম্বর দলিল হলো এই 49-7, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। কে রয়েছেন? আল্লাহর রাসূল। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে, নাস্তিকরা তো ফাল মারবে আয়াত পাইলে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল মধ্যে আমরা জানি যে মুহাম্মদ কবে মারা গেছে, তাহলে আমাদের মধ্যে আল্লাহ সরাসরি মিথ্যা কথা বলছে, আল্লাহ সরাসরি এটা মিথ্যা কথা বলছে। এই রাসূল যদি কোরআন হয় তাহলে অবশ্যই আমাদের মধ্যে এখন কোরআন আছেন, অবিকৃত আছেন, আল্লাহ এটার হেফাজত করবেন রয়েছেন। তিনি যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতেন তাহলে তোমরা অবশ্যই কষ্ট পতিত হতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের হৃদয়ে সুশোভিত করেছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারই সঠিক পথপ্রাপ্ত, তারাই কি সঠিক প্রাপ্ত। 43 আছে হুজরাতের 49-3, নিশ্চয় যারা আল্লাহর রাসূলের কাছে নিজেদের আওয়াজ নিচু করে, মানে কোরআনের উপরে বাড়াবাড়ি করা যাবে না, যা কোরআন আছে তাই করতে মানতে হবে নিচু করে, আল্লাহ তাদের অন্তর সম্মুখে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। 44 আসছে 33-6, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, মানে আল কোরআন একটা মুমিনের কাছে এমন পুত পবিত্র প্রিয় হতে হবে, তার জীবনের চেয়ে কী করতে হবে, পুত পবিত্র হতে হবে। 45 আসছে 33-56, নিশ্চয়ই আল্লাহ নবীর উপর সালাত পেশ করেন, না আল্লাহ সালামুন আল্লাহ ওই নবীর উপর যেই নবীর উপর কি আছে, কোরআন মানার উত্তম আদর্শ আছে, তার উপর আল্লাহ কি করেন, রাহমত পোষণ করেন। আর আমাদেরকে কি করতে হবে, ফেরেশতারাও আল্লাহর কাছে তার কাছে কি চান, রহমত চান, আমাদেরকেও তার জন্য কি করতে হবে, যথাযথভাবে রহমত কামনা করতে হবে। আচ্ছা, মূল কথা রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, নিসার 4-80, তার অনুসরণ জান্নাতের পথ, আলে ইমরান 3-31, আজহাব 33-71, তার বিরোধিতা, ধ্বংস 4-115। তারপরে যেটা আসছে, তাহলে প্রশ্ন, আপনি যদি সহিহ হাদিস অস্বীকার করেন তাহলে উপরের 45 আয়াত মানলে কিভাবে রাসূলের আনুগত্য করবেন? কি দিয়ে নামাজ, যে রাকাত, জাকাত, নিসাব, হজের নিয়ম, সব হাদিসের আচ্ছা, হাদিস বাদ দিলে কোরআন এই হুকুমগুলো অন্তঃসারশূন্য হয়ে যায়,
তোমরা কি বাকারাতে যেটা আসছে 285-তে এই যেটা আছে আফাতুক মিনুরাল কিতাব, আচ্ছা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? না সম্মানিত ভিউয়ার্স, এটা হবে না। মুহাম্মদের অনুসরণ করতে হলে কোরআনের বাহিরে যাওয়া যাবে না। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।